পরের দিন যোহন তার দুজন শিষ্যের সঙ্গে আবার সেখানে উপস্থিত ছিলেন। সেখান দিয়ে যিশুকে যেতে দেখে তিনি বললেন, ওই দেখো, ঈশ্বরের মেষশাবক। তাঁর একথা শুনে শিষ্য দুজন যিশুকে অনুসরণ করলেন। তাদের অনুসরণ করতে দেখে যিশু ঘুরে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? তারা বললেন, রব্বি, এর অর্থ গুরু মহাশয়, আপনি কোথায় থাকেন? তিনি উত্তর দিলেন, এসো, দেখতে পাবে। অতএব তাঁরা গিয়ে তার থাকার জায়গাটা দেখলেন এবং সেদিন তাঁর সঙ্গেই থাকলেন। তখন সময় ছিল বেলা প্রায় 4টা। যোহনের কথা শুনে যে দুজন যিশুকে অনুসরণ করেছিলেন, সিমন পিতরের ভাই আন্দ্রিয় ছিলেন তাঁদেরই অন্যতম। আন্দ্রিয় প্রথমে তাঁর ভাই সিমনের খোঁজ করলেন এবং তাকে বললেন, আমরা মসিহের অর্থাৎ খ্রিস্টের সন্ধান পেয়েছি। তিনি তাকে যিশুর কাছে নিয়ে এলেন। যিশু তাঁর দিকে দৃষ্টিপাত করে বললেন, তুমি যোহনের পুত্র সিমন, তোমাকে কৈফা বলে ডাকা হবে, যার অনুদিত অর্থ পিতর। পরের দিন যিশু গালিলের উদ্দেশ্যে যাত্রার সিদ্ধান্ত নিলেন। ফিলিপকে দেখতে পেয়ে তিনি বললেন, আমাকে অনুসরণ কর। আন্দ্রিয় ও পিতরের মতো ফিলিপও ছিলেন বেথসইদা নগরের অধিবাসী। ফিলিপ নথনেলকে দেখতে পেয়ে বললেন, মসি তার ব্যবস্থা পুস্তকে ও ভাববাদীরাও যার বিষয়ে লিখেছিলেন, আমরা তার সন্ধান পেয়েছি। তিনি নাসরতে যিশু, যোসেফের পুত্র। নথনেল জিজ্ঞাসা করলেন, নাসরত থেকে কি ভালো কিছু আসতে পারে? ফিলিপ বললেন, এসে দেখে যাও। যিশু নথনেলকে আসতে দেখে তার সম্পর্কে বললেন, ওই দেখো, একজন প্রকৃত ইসরায়েলি, যার মধ্যে কোনো ছলনা নেই। নথনেল জিজ্ঞাসা করলেন, আপনি কি করে আমাকে চিনলেন? যিশু বললেন, ফিলিপ তোমাকে ডাকার আগে তুমি যখন ডুমুর গাছের নিচে ছিলে, তখনই আমি তোমাকে দেখেছিলাম। তখন নথনেল বললেন, রব্বি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। যিশু বললেন, তোমাকে ডুমুর গাছের তলায় দেখেছি এই কথা বলার জন্যই কি তুমি বিশ্বাস করলে? তুমি এর চেয়েও অনেক মহৎ বিষয় দেখতে পাবে। তিনি আরও বললেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি দেখবে স্বর্গলোক উন্মুক্ত হয়েছে আর ঈশ্বরের দূতেরা মনুষ্যপুত্রের ওপর ওঠানামা করছে। তৃতীয় দিবসে গালিলের কানা নগরে এক বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। যিশু এবং তার শিষ্যেরাও সেই বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন। দ্রাক্ষারস শেষ হয়ে গেলে যিশুর মা তাকে বললেন, ওদের দ্রাক্ষারস আর নেই। যিশু বললেন, নারী, কেন তুমি এর সঙ্গে আমাকে জড়াচ্ছ? এখনো আমার সময় উপস্থিত হয়নি। তার মা পরিচারকদের বললেন, উনি যা বলেন তোমরা সেই মতো করো। কাছেই জল রাখার জন্য 6টি পাথরের জালা ছিল। ইহুদিদের সূচীকরণ রীতি অনুযায়ী সেগুলিতে জল রাখা হতো। প্রতিটি জালায় 20 থেকে 30 গ্যালন জল ধরত। যিশু পরিচারকদের বললেন, জালাগুলি জলে পূর্ণ করো। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করল। তখন তিনি তাদের বললেন, এবার এখান থেকে কিছুটা তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও। তারা তাইই করল। ভোজের কর্তা দ্রাক্ষারসে রূপান্তরিত জলের স্বাদ গ্রহণ করলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথা থেকে এই দ্রাক্ষারস এলো। সে কথা পরিচারকেরা জানত। তখন তিনি বরকে একপাশে ডেকে বললেন, সবাই প্রথমে উৎকৃষ্ট দ্রাক্ষারসই পরিবেশন করে। অতিথিরা যথেষ্ট পান করার পর কম দামি দ্রাক্ষারস পরিবেশন করা হয়, কিন্তু তুমি এখনো পর্যন্ত সবচেয়ে ভালো জিনিসই বাঁচিয়ে রেখেছ। গালিলের কানা নগরে সাধিত এটি যিশুর প্রথম চিহ্নকর্ম। এইভাবে তিনি তাঁর মহিমা প্রকাশ করলেন এবং তাঁর শিষ্যরা তাঁর উপর বিশ্বাস করলেন। এরপর তিনি, তাঁর মা, ভাইদের ও শিষ্যদের নিয়ে কাফারনাহুমে গেলেন। তাঁরা সেখানে কিছুদিন থাকলেন।
ইহুদিদের নিস্তার পর্ব প্রায় এসে গেলে যিশু জেরুসালেমে গেলেন। D'accord, hey, calme mon dos. তিনি দেখলেন মন্দির প্রাঙ্গণে লোকেরা গবাদি পশু, মেষ ও পায়রা বিক্রি করছে, আর অন্যেরা টেবিল সাজিয়ে মুদ্রা বিনিময় করছে। তিনি দড়ি দিয়ে একটি চাবুক তৈরি করে গবাদি পশু ও মেষপাল সহ সবাইকে মন্দির চত্বর থেকে তাড়িয়ে দিলেন। তিনি মুদ্রা বিনিময়কারীদের মুদ্রাগুলি ছড়িয়ে দিয়ে তাদের টেবিলগুলিও উল্টে দিলেন। যারা পায়রা বিক্রি করছিল তাদের তিনি বললেন, এখান থেকে এসব বের করে নিয়ে যাও, আমার পিতার গৃহকে ব্যবসার গৃহে পরিণত করো না। তার শিষ্যদের মনে পড়ল, শাস্ত্রে লেখা আছে, তোমার গৃহের জন্য আগ্রহ আমাকে গ্রাস করবে। ইহুদিরা তখন তার কাছে জিজ্ঞাসা করল, এই সমস্ত কাজ করার অধিকার যে আপনার আছে, তার প্রমাণস্বরূপ আপনি আমাদের কোনো চিহ্ন দেখাতে পারেন? প্রত্যুত্তরে তিনি তাদের বললেন, তোমরা এই মন্দির ধ্বংস করে ফেলো, আমি 3 দিনে আবার এটি গড়ে তুলব। ইহুদিরা বলল, এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছে, আর আপনি কিনা সেটি 3 দিনে গড়ে তুলবেন? কিন্তু যিশু মন্দির বলতে নিজের দেহের কথাই বলেছিলেন। তিনি মৃতলোক থেকে পুনরুত্থিত হওয়ার পর তার শিষ্যদের মনে পড়েছিল তিনি কি বলেছিলেন। তখন তারা শান্ত ও যিশুর কথিত বচন বিশ্বাস করলেন।